আমি দু একটি কথা বলতে চাই। আমাদের সবুর ভাই, সবুর সাহেব অ্যাডভোকেট, তিনি কতগুলো ইম্পর্টেন্ট কথা বলেছেন। আর আমাদের ডক্টর বোরহান সাহেব, উনি লিখিত বক্তব্য দিয়ে যা বলেছেন, এবং তার মধ্যে যে বিষয়গুলো তিনি উত্থাপন করেছেন তাও অত্যন্ত বিচার বিভাগের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের বোন সারা হোসেন, তিনিও অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে সিনাবাবুর কথা বলেছেন, আমাদের সাবেক প্রধান বিচারপতি। হ্যাঁ, ওই সময় আমি এই বারের সভাপতি ছিলাম। বিচার বিভাগ এর স্বাধীনতা বলেন, বিচার বিভাগ সংস্কারের কথা বলেন, সব কিছু তো একতরফাভাবে আইনজীবীদের কাঁধে চাপিয়ে দিলে এই বিচার বিভাগ কোনোদিনই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে না। আমরা বহুবার এই সম্পর্কে বলেছি। বিশেষ করে বিচারপতি যাদেরকে নিয়োগ দেয়া হয়, এই প্রক্রিয়াটার অত্যন্ত স্বচ্ছ হওয়া দরকার। কিন্তু আমি আমার এই প্রফেশনে আসার পর থেকেই দেখলাম যে বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয় মেধার ভিত্তিতে না, তাদেরকে নিয়োগ দেওয়া হয় রাজনীতির ভিত্তিতে। আর বক্তৃতায় আমরা বলি যে রাজনীতি যার যার, বার সকলের। এটা আসলে মুখের কথা, মনে প্রাণে আসলে আমরা ধারণ করি না। সেজন্যই সিনাবাবুকে যখন এখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়, বলা হয় আপনি অসুস্থ, তখন আমরা মাহবুবউদ্দিন খোকন বলে গিয়েছে, আমরা অনেক সিনিয়র আইনজীবীদেরকে আহ্বান করেছিলেন, আসুন আমরা অন্তত গিয়ে দেখি তিনি কতটা অসুস্থ। আল্লাহর রহমতে একজন সিনিয়র আইনজীবী যেতে রাজি হয় নাই। আমরা কোনোভাবে মৎস্য ভবন পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু বড় বড় লাঠি নিয়ে এসে আমাদেরকে আটকে দিয়েছে, আর আমরা আর যেতে পারি না। যাই হোক, কোনোভাবে বেঁচে এসেছি। এখানে বিষয়টি হচ্ছে সংস্কার শীর্ষক। এই যে ডক্টর বোরহান বলেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধু না, আরও অনেক ফ্যাসিস্টরাই, তিনি আরও অনেক দেশের উদাহরণ দিয়েছে, যে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই বিচার বিভাগকে ব্যবহার করেন। এই যে বিচার বিভাগকে যদি ব্যবহার করতে না পারতেন, তাহলে পরে এই ফ্যাসিস্ট সরকাররা এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না। এই জিনিসটা আমাদের মধ্যে উপলব্ধিতে আসতে হবে। আরেকজন প্রধান বিচারপতি, তাকে তো একদম জাতাভাবে ব্যবহার করেছেন। একজন প্রধান বিচারপতি, তার হারাবার কি আছে? কিন্তু তিনিও
সরকারের আজ্ঞাবহ হয়ে একটা দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার ফসল সেটাকে ধ্বংস করে দিয়েছেন।